যশস্রী শান্তম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম গৌর কৃপা ঘনীভূতম প্রভু শ্রী হরিনন্দনম মম জীবন সর্বস্বম ভক্ত্যানৌমি পুনঃ পুনঃ। রাধা কৃপাময়বপুঃ শ্রী গুরু দীনতারকম প্রভু শ্রী গৌরগোপালম ভক্ত্যানৌমি পুনঃ পুনঃ। অজানুলম্বিতভুজো কনকাবদাতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বম্ভরো বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয়করো করুণায় অবতারো। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাঙ্গ দিব্যছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নিরানন্দ বিদং সর্বং প্রেমানন্দ স্ফটিকৃতম যেন সততং বন্দে নিত্যানন্দ জগদ্গুরুম শ্রীয়দ্বৈত নমস্তুভ্যং গৌরীজন কৃপানিধে গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো। রাধে স্বরূপায় গৌরাঙ্গ সুনিতায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে। প্রণমামি শিবাসং তমার্দন পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তনানন্দ মানসম গৌরী প্রেম প্রদায়ৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় শ্রীমন্নরহরয়ে নমো। বরাভ্যাভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডম কন্যাক্ষং কুম্ভকণ্ঠং সুমেধ শুভগমুখং সাদরনস্তু বেদম শ্যামং সন্তং দিবঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত্যাং वन्दे वृन्दावनस्थयुवतिशतकृतं ब्रह्मगोपालवेशम्। नमो नलिननेत्राय वेणुभद्रविनोदिने राधाधरसुधापानं शालिने वनमालिने। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं कृपातमहं वन्दे परमानन्द माधवम्। तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाभावस्वरूपातं कृष्ण प्रिया
वन्दे नन्दप्रजस्त्रीणाम् पदरेणोमभिनश यशाभुरि कथोद्गीतम् पुनाति भुवनत्रयम् नमो धर्माय महते नमो कृष्णाय विदस्मै ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्मवंशे सनातनम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये ऐशं वसिष्ठनप्तारं सत्यतं पौत्रकल्मषम् पराशरत्मजं वन्दे सुमतागमतपनिधिम् दशाय विष्णुरूपाय दशरूपाय विष्णवे नमो वै ब्रह्मविद्याय वसिष्ठाय नमो नमो चतुर्वदनो ब्रह्मा दिवाहुरपरो गुणि अभारो लोचनो शम्भुः तवमानो माधुरायणि यं प्रभजन्तमनुवेदमभेदवृत्तं दैवायनविरहकातरयजुहावो पुत्रेति तन्मयातयतनवयोभिनेदुस्तम् सर्वभूतहृदयो मुनिमानतस्मै या शानुभावमगीरश्रुतिशानुविकम् उत्तात्मदीपमतिदितिशतं तमयन्तम् संसारिणामिकुरुणयाः पुराणगुच्छम् तां दशशन्मुपायामि गुरुं मुनिनाम् योगेन्द्राय नमस्तस्मै शुकाय ब्रह्मरूपिणे संसार सर्वदष्टं विष्णुरतं यमुच्चत् रमादिदेवं करुणानिधानं तमालवक्त्रं श्रीरामतारम् अपारो संसारसमुद्रशेतम् अजामहे श्रीभागवतस्वरूपम् निगमकल्पतरुर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं भूरवरसिका भुवि भावुका तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः तत्रैव गङ्गा यमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतदारुकथा प्रसङ्गः वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासी रघुनाथ এছায় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর জাতের প্রাণ সবের ওরে হৃদয় গৌর ভক্তি দান হৃদয় গৌর হরিবোল হৃদয় গৌর হরিবোল হৃদয় গৌর হরিবোল জয় জয় হৃদয় গৌর হরিবোল মনে কি পড়ে না পথি আসিয়াছ কত দূরে মনে কি
পিছে মরিছি ঘর পিছে মরিতেছ ঘুরে ঘুরে বলে পড় না পথে আসবার কালে মাতৃগর্ভে কি বলিয়া এসেছ কারে ভালো বাসবে বলে কারে ভালো বেসেছ আসবার কালে মাতৃগর্ভে কি বলিয়া এসেছ কারে ভালোবাসব বলে কারে ভালোবেসেছ আসবার কালে মাতৃগর্ভে কি বলিয়া এসেছ কারে ভালো বাসবে বলে কারে ভালো বেসেছ আসবার কালে মাতৃগর্ভে কি বলিয়া এসেছ কারে ভালোবাসব বলে কারে ভালোবেসেছ দিনে দিনে পুরানো দিন সোনার দেহ বইল দিনে দিনে পুরানো দিন সোনার দেহ হইল কি আর কবে পাবে সুদিন লাগবে দিন বন্ধুরে আর কবে পাবে সুদিন লাগবে দিন বন্ধুরে মনে পড়ে না কবি হাসিয়াছ কত দূরে লিখে মরে চিতার দিকে করিতেছ ঘুরে ঘুরে পিঠে মরি পিতার পিঠে মরিতেছ ঘুরে ঘুরে পড়ে না পথি দেশ দেশান্তর পাহাড় নদী করিয়াছ অতিক্রম কোথা কি হরপথি বিশ্রাম করিবার স্থান পথের ক্রান্তি খুশিল না তোর মনের ভ্রান্তি আর কবে পাবে শান্তি কান্তি হবে গঙ্গপারে আর কবে পাবে শান্তি কান্তে হবে অন্ধকারে বলে করি না পথি হাসিয়াছ যে মনে কি বলে না পথি কত যুগ যুগান্ত হলো হলো না তোর পথের শেষ মনে কি পড়ে না পথি রমিয়াছ কত দেশ কত যুগ যুগান্ত হলো হলো না তোর পথের শেষ মনে কি পড়ে না পথি রমিয়াছ কত দেশ দুজনে তো যাদের পিছে পিছে তারা কোনদিন থাকবে কবচে পিঠে পিঠে তারা কদিন থাকবে
বকুল বকশি বকুশি বিষদে বসনং জলদাভম আলোকতে ভেদে মিলিত যমুনাভম সাবধিত ফলফলরূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অপ্রাকৃত চিন্ময় কৃপা অনুপ্রেরণা অগণিত সাধুগুরু বৈষ্ণবের কৃপা এবং আশীর্বাদে শ্রী চৈতন্য মহাপ্রভুর আস্বাদিত রসকাব্য গ্রন্থ পরম পূজ্যপাদ শ্রীমৎ জয়দেব গোস্বামী পাঠকৃত শ্রী শ্রী গীত গোবিন্দ গ্রন্থের প্রথম থেকে শ্রবণ কীর্তনের সৌভাগ্য আমরা লাভ করেছি। আজকে নবম দিবস। রসিকেন্দ্র মৌলী শ্রী গোবিন্দের এই রসকেলি লীলা প্রসঙ্গ পরিবেশনের প্রারম্ভে রসিক কবি সেই তেজাংশ কলাবংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং সেই শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে শ্রীরাম বৃন্দাবনে নির্মিত বিলাস কুঞ্জে কুঞ্জে যে অভিনব লীলা বিলাস করলেন, কিন্তু তিনি প্রাকৃত নায়কের মতো নন। তিনি হচ্ছেন সেই বিশাল সরল 10টি রসের অধিষ্ঠাত্রী, 10 অবতার সেই গোবিন্দের পরিচয় প্রদান করতে গিয়ে গ্রন্থারম্ভে নমস্কার মঙ্গলাচরণে এই 10 অবতারের প্রশস্তি কীর্তন করে চলেছে। আজকে অবতারের মধ্যে শ্রী বলদেব অবতার বা সংকর্ষণ অবতার, সেই প্রসঙ্গে বলছে যে হে হে কৃষ্ণ, হে জগদীশ্বর, হে শ্রী হরি হরে, তুমি হরধর ধারণ করে এই ভারতের বুকে অভিনব নানা প্রকার ঐশ্বর্য বিক্রম প্রকাশ করে লীলা বিলাস সুসম্পন্ন করেছ। প্রভু তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। কেমন তুমি ফলবতী ভীতি মিলিত যমুনাভম, এই একটি পঙ্ক্তির মধ্য দিয়ে একটি বিরাট লীলা প্রসঙ্গ বর্ণনা করেছেন কবি জয়দেব। বলদেব চন্দ্রের উদ্যানের বসন্তী হচ্ছে নীল বর্ণ, আর শ্রী যমুনার জল হচ্ছে নীল বর্ণ। তাই মনে হচ্ছে শ্রী যমুনা যেন বলদেব চন্দ্রের ভয়ে
ভীত সন্ত্রাস্ত হয়ে নীল বর্ণের বসন রূপ ধারণ করে নিরন্তর শ্রী বলদেব চন্দ্রের অঙ্গ সংলগ্ন হয়ে তার সেবা করে চলেছে। এমন যে হরধর রূপধারী ভগবান, তোমার জয় হোক, তোমার জয় হোক। এই হরধর বা বলদেব চন্দ্রের তত্ত্ব কি না? শ্রীমৎ ভাগবত সুখদেব গোস্বামী পান সংকর্ষণের মহিমা বর্ণন প্রসঙ্গে মহারাজ পরীক্ষিতকে বললেন, মহারাজ স্বয়ং ভগবান অনন্ত অনন্ত গুণার্ণব আদি দেব উপসংহৃতাম সরস বেগ লোকানাম শাস্ত্রয় আস্তে। অর্থাৎ ভগবান যে সংকর্ষণ দেব, তিনি অনাদিরাদি শ্রী গোবিন্দেরই একটি অভিন্ন স্বরূপ। ভগবান হচ্ছেন ইচ্ছাময় পুরুষ। তিনি তার ইচ্ছা পূরণ যে ক্রিয়া, সেই ক্রিয়া যে ভগবৎ স্বরূপকে কেন্দ্র করে বাস্তবায়িত হয়, সেই তত্ত্বের নামই হচ্ছে সংকর্ষণ তত্ত্ব। তিনি হচ্ছেন আদিদেব এবং গুণার্ণব, অনন্ত গুণের তিনি সমুদ্র এবং শ্রী ভগবানের প্রতি অভিন্ন তত্ত্ব স্বরূপ। বলরামের স্বভাব হচ্ছে একটু ক্রোধী, কিন্তু তিনি আমার নিত্য স্বরূপে যখন অবস্থান করেন তখন সেগুলোকে সম্বরণ করে তিনি অবস্থান করেন। তিনি ভগবানের সেবা করছেন কত প্রকারে। এই বলদেব চন্দ্র না শাস্ত্র বলছেন নিবাস সজ্জাসন পাদুকাংশুক উপধান বর্ষাত বারণাদিবি শরীর ভেদস্তব শেষাঙ্গত যথোচিত শেষ ইতি রীতে জন্মই। অর্থাৎ সাক্ষাৎ সংকর্ষণ বলদেবের স্তুতি করতে গিয়ে ভক্ত বলছেন, হে প্রভু, তুমি স্বয়ং ভগবানকে কিভাবে সেবা করছো? তুমি মূর্তিমান সেবা বিগ্রহ, নিবাস, শয্যা, আসন, পাদুকা, বসন, উপাদান মানে বালিশ, ছত্র, এই সবই হচ্ছে বলদেব চন্দ্র বা সংকর্ষণ তত্ত্ব। ভগবানকে এইভাবে সেবা করছেন। আবার তিনি শেষ রূপে অবস্থান করছেন ভগবানকে। সেই বলদেব চন্দ্রের অভিনব বিক্রমাত্মক ঐশ্বর্যাত্মক সমস্ত লীলা প্রসঙ্গ ভাগবতে বর্ণনা করা হয়েছে। প্রথম আমরা বৃন্দাবন লীলাতে বলদেব চন্দ্রের মহাপরাক্রম বিক্রম অনুভব করি শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে পঞ্চদশ অধ্যায়ে ধেনুকাশ বিধমন বৃত্তান্ত। তাদের বনের মধ্যে একটি অন্যতম বন হচ্ছে তাল বন। সে তাল বনে বিশাল তাল বন, তাতে সহস্র সহস্র তাল বৃক্ষ এবং অতি সুমিষ্ট সুস্বাদু তাল সেখানে ফলে।
কিন্তু সেটি ব্রজবাসীর সেবায় লাগে না। তার কারণ হচ্ছে এক মহা শক্তিশালী গর্ভ আকৃতি অসুর সেই বনকে নিজের আয়ত্তাধীনে রেখেছে আর সেই সম্ভোগ করে। তাই একদিন সব সখারা ওই তাল বনে অনতি দূরে কোন বনে গোচারণ করতে এসে পাকা পাকা তালির গন্ধ বাতাসে ছড়াতে ছড়াতে তাদের কাছে উপস্থিত হয়েছে। সখা তখন বলদেব চন্দ্র এবং শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছে, রাম রাম মহাবহ কৃষ্ণ দুষ্ট নিবারণ ইত অবধূয়ে বরং তারায় সংকুলম। হে মহাবলশালী মহাবহ রাম, হে দুষ্ট দমনকারী শ্রীকৃষ্ণ, আমরা যে স্থানে গোচারণে উপস্থিত হয়েছি এর নিকটে হচ্ছে তালবন। আর কি আছে সেখানে? শ্রীরাম সুরাম পরাণি তত্র ভূরিণী পতন্তি পতিতানি। বলছে, হে দাদা বলার ভাই কৃষ্ণ, এত মিষ্টি সুন্দর সুস্বাদু তাঁর আর পেকে 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 আপনা আপনি গাছ থেকে পড়ে সব গাছের তলা ছড়িয়ে রয়েছে, কিন্তু সেখানে যাওয়ার উপায় নেই, একটি ফল গ্রহণ করার অধিকার নেই। কেন? সন্তি কিন্তু অবরুদ্ধানি ধেনু কেনু দুরাত্মা। দুরাত্মা মহাবলশালী ধেনুকাসুর, সেই ধেনুকাসুর সেই তাল বনকে অধিকার করে রেখেছে। যথেচ্ছ ভাবে সেই ভক্ষণ করে, সেখানে কাউকেই প্রবেশ করতে দেয় না। রাম হে কৃষ্ণ হরের উপদ্রী আত্মতুল্য বলয় রণ্যে বীর বহুবীর। সে অমিত বীর্য মহাপরাক্রমশালী শক্তিশালী। তার চেহারাটা হচ্ছে গর্ধবের মতন, আর সে একা থাকে না। তার তালবনে নিকটে তার স্থায়ী বাসস্থান, সেখানে তার মতো গর্ধবের মতোই দেখতে অগণিত জাতিবর্গকে নিয়ে সেখানে বাস করে। তস্মাৎ কীর্তনারাজ ভিতর নির্ভীরমিতম ন শিল্পতি কুশুকোণে পক্ষী সঙ্গের বিবর্জিত। সকারা বলছেন, বলাই দাদা, সেখানে তার আনতে গিয়ে কত ব্রজবাসীকে ও ভক্ষণ করে দিয়েছে। এই ভয়ে ওইখানে কোন মানুষ ব্রজ বৃন্দাবনের কেউ যায় না। এমনকি অন্যান্য পশু সেখানে গেলে ধেনুকাসুর নিহত করে ভক্ষণ করে দেয়, পাখিরা পর্যন্ত ওই দিক দিয়ে চলাফেরা করে না। বিদ্যান্তি অভুক্ত পূর্বায় ফলানি সুরভীর চক এসব সুরভিগন্ধ বিশুচি অবৃচ্ছতে। দাদা বলায় সেখানে এই সময় পাল এত কোলে কোলে পাকা পাকা পাল গাছে রয়েছে, আর গাছের তলায় পড়ে রয়েছে। দেখো চারিদিকে ছড়িয়ে পড়েছে শুদ্ধ পক্ষ, তার ফলে কি মিষ্টি সুগন্ধ। দাদা হে কৃষ্ণ, তোমার তো অসীম শক্তিশালী, তা আমাদের বড্ড ইচ্ছা যে আমরা
তাল প্রাণ ভরে আস্বাদন করো। প্রযোজ্য তানি কৃষ্ণ গন্ধলোকিত চেতসাম বঞ্চাস্তি মহতি রাম ব্রহ্মদাম বিরোচয়। বলায় দাদাকে প্রাধান্য দিয়ে সকারা বলছে, দাদা গো চলো না যাই, আমাদের বাসনা অপূর্ণই তুমি রাখবে। বলায় দাদা চলো। এইভাবে যখন বলরামকে শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন সখারা, এবং সুবিধ বসে সুপার সুবিধ প্রিয় চিকিৎসা রহস্য জগন মধুর গোপই বৃত তার বলন প্রভু। সুকমণি বলছে, মহারাজ পরীক্ষিত, ভক্ত বাঞ্ছা পূরণকারী আমার শ্রী গোবিন্দ এবং প্রভু বলরাম। ভক্ত বাঞ্ছা কৃষ্ণের নাহি অন্য কৃষ্ণ। তাহলে চল, বিগত যখন এসে গিয়েছি তার মনে কি দাদা চল যাও। সখাগণকে নিয়ে তার বনে গিয়ে উপস্থিত হয়ে দিচ্ছেন। তাই তো সহস্র সহস্র ঢপ তার বৃক্ষ, আর প্রতিটি বৃক্ষ একেবারে তাল পূর্ণ, আকার টুসটুসে তাল। নির্ভয়ে শ্রী বলদেব কি করলেন, বলা প্রবিশ্ব বাহুব্যাং তালান সপরিকম্পয়ম। এত বলশালী আমার বলাই দাদা, এক একটা গাছকে ধরে এমন নাড়া দিতে শুরু করলে, আর সে বিশাল তাল গাছ এমন ভাবে নড়তে শুরু করলে, কাঁপতে শুরু করলে, তার ফলে পাকা ফল তো আর কেউ গোটায় লেগে থাকতে পারলে না, ধপ ধপ করে সব করতে থাকে। ফলানি পাতায়ামাস মতঙ্গ দশা। প্রমত্ত হস্তি যেমন অবলীলাক্রমে বিশাল বিশাল বৃক্ষকে কাঁপিয়ে দেয়, তেমনি বলদের চন্দ্র এইভাবে ঝাঁকাতে ঝাঁকাতে সব ফলগুলো করতে লাগলে, আর সকারা হুই হুই করে পুরোতে গিয়েছে। দাদা তুমি আমাদের বাসনা পূরণ করলে, এর মধ্যে আর ফলগুলো পড়ছে তো। ফলানায় পতদাম শব্দম সমাস সুররাসব অভ্যতাবৎ কৃতিতল সর্বগম পরিকম্পয়। সুকমণি বলছেন, সেই কর্ধব রূপধারী বিশাল আকৃতি বিশিষ্ট ধেনুকাসুর পৃথিবীকে প্রকম্পিত করতে করতে আর বিশাল বৃক্ষগুলোকে উতাল পাতাল করতে করতে বলদেব চন্দ্রকে আক্রমণ করবার জন্য একেবারে দুর্বার গতিতে এগিয়ে এল। এসে কি করলে, সমেত দর্শা প্রত্যক দব্বাং পদ্মাং বলং বলি নিত্য ঋষি কাশব্দ মুঞ্চন পর্যে শরৎ করে। এসে গর্ধবাকৃতি ধেনুকাসুর বলরামকে বুঝতেই দিলে না, এমন পেছন ফিরে পেছনের খুঁট দিয়ে বলরামের বক্ষকে লক্ষ্য করে সজলে ভয়ঙ্কর ভাবে পদাঘাত করে গর্ধবের ন্যায় চিৎকার করতে করতে আবার অন্যদিকে চলে গেল। বলদেব দেখলেন, এই ধেনুকাস। আচ্ছা তারপরে কি হয় দেখি। উমা এইভাবে পদাঘাত করে সে আবার এদিক ওদিক ঘুরে আবার প্রণান্বিত হয়ে আক্রমণ করতে ফিরে এলেন। পুরুরামা সত্য সংরম্ভ উপকৃষ্টাস্থিত শরান পর রাজন বলার রক্ষিত পদুষা। এইবার আবার বলদেবের সামনে এসে
পেছন করে দাঁড়ালেন। কেন না গর্ধবরা পদাঘাতেই শত্রুপক্ষকে উপঘাত করে, ওদের ভয়ঙ্কর শক্তি গর্ধবের পদাঘাতে। তাই পেছন করে বলদেব চন্দ্রকে দাঁড়িয়ে সে বল সঞ্চয় করে চন্দ্রের পদাঘাত করতে যাবে, ক্রোধের সঙ্গে এইরকম উপক্রম করছে। শিক্ষেপ তৃণরাজাগ্রে ভ্রমণ তত্ত্বচিন্ত। বলরাম তখন এই সুযোগ বেটাকে ছাড়া যাবে না, তোমাকে বারবার তুমি আক্রমণ করতে আসবে। তো বুঝতেই পারেনি ধেনুকাসুর, যেই বলরামকে পেছন করে সজনের পদাঘাত করতে উদ্যত হয়েছে, আর যায় কোথায়। বলরাম সে ধেনুকাসুরের পিছনের পায়ে দুটো খুরকে ধরে একেবারে বন 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 করে ঘোরাতে শুরু করলেন। এত সজনে ঘোরাচ্ছেন, ওই ঘূর্ণনের গতিবেগে ধেনুকাসুরের প্রাণ যাওয়ার উপক্রম হয়ে গেল। তারপরে ঘুরি 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 একটা তাল বৃক্ষকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। এই ছুঁড়ে দিলে শকুনি বলছেন, মহারাজ তখন ধেনুকাসুর সে তাল বৃক্ষে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে ত্যাক্ত জীবিত, সঙ্গে সঙ্গে দেহ ত্যাগ করলেন। জয় জয় বলদেব চন্দ্র কি, জয় জয় ভগবান বলদেব চন্দ্র কি, জয় জয় ভগবান বলদেব চন্দ্র কি। আকাশ থেকে দেবতাগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন। এই প্রথম অবতার পুরুষ বলদেব চন্দ্রের বিক্রম এবং ঐশ্বর্য প্রকাশিত হল ধেনুকাসুর উদ্ধার লীলাতে। তারপরে আবার দশম স্কন্ধের অষ্টাদশ স্কন্ধে সুকমুনি এই বলদেব চন্দ্রের আরো এক অভিনব লীলা বর্ণনা করছে। সেটি হচ্ছে কংস তো একের পর এক অসুরকে প্রেরণ করছেন কৃষ্ণ বলরামকে নিহত করবার জন্য, কিন্তু কোন অসুরই কৃতকার্য হলে না, সব মৃত্যু মুখে পতিত হয়ে গেল। চিন্তান্বিত কংস। এমন সময় ভীষণ পরাক্রমশালী দানব, তার নাম হচ্ছে প্রলম্বাসুর। সে ইচ্ছা করলে পৃথিবীকেও বিঘ্নিত করে দিতে পারে। কংস বললে, প্রলম্বাসুর, হ্যাঁ মহারাজ, আমি তো আদেশের অপেক্ষায় ছিলাম, আপনি তো আমার দিকে তাকাচ্ছেন না, আমাকে একবার বলছেন না, একবার আদেশ করুন। দেখুন আমি একজন নয়, দুই ভাইকেই একেবারে হরিবোল করে যাও। প্রলম্বাসুর তখন পূর্বাহ্নকাল শ্রীকৃষ্ণ বলরাম গোচারণ ক্ষেত্রে গাভীগুলোকে তৃণভক্ষণের নিমিত্ত নিয়োজিত করে একটা বৃক্ষতলে সব সকালে নিয়ে এক আলোচনা করছি। কি না, আজকে ভাই নতুন খেলা হবে। দুই দলে, এক বলাই দাদা হবে দলনেতা আর আমি হব দলনেতা। তোমরা কার পক্ষকে অবলম্বন করবে বলো। প্রলম্বাসুর আড়াল থেকে সব দেখছে আর শুনছে। তারপরে ভাগাভাগি হয়ে গেল। কিছু সখা কৃষ্ণের পক্ষে গেল, তারা জানে যে কানাই তোর পক্ষে থাকলে আমরা হেরে যাব, কেননা
তুই তো কোনোদিন জয়লাভ করবি না, তোর হেরে যাওয়াতে আনন্দ, হেরে যাওয়াতেই সুখ। তোর পক্ষ থাকলে হেরেই যেতে হবে, কিন্তু তোকে ছাড়া আমরা থাকতে পারবো না, তোকে ছাড়া আমরা জয়লাভও করতে পারবো। এই জন্য তোর দলে থাকলাম। আর কিছু কিছু সখা বলে না, হারবার দলে আমরা যাব না, পড়ায় যারা সর্বক্ষণ জিতে যায়। রমাসু চিন্তা করলে দুজনকে একসঙ্গে নিধন করা সম্ভব নয়। তবে একজনকে যদি আমি নিধন করতে পারি বা বংশের কাছে নিয়ে যদি উপস্থিত হতে পারি, তো আর একজন অনায়াসে শেষ হয়ে যাবে। এই চিন্তা করে ও গোপ বালকের রূপ ধারণ করে গোপরূপী প্রলম্ব অগাধ শিরতশ্রীষ ভরসায় গোপরূপ ধারণ করলে বড়দেবকে হরণ করার সংকল্প নিয়ে সেখানে সে উপস্থিত হয়ে গোপ বালকের মতো অনেক অনেক গোপ বালক তার মধ্যে মিশে গিয়েছে। মিশে গিয়ে সেও কৃষ্ণ সখাদের গিয়ে বলছে, ভাই তোমরা কার দলে? বলে আমরা কানাইয়ের দলে। বলে আমিও কানাইয়ের দলে হলাম। এটা জেনেছে যে কানাই জিততে পারবে না, হেরে যাবে, আর যারা হারবে তারা কাঁধে করে বইবে, আর যারা জিতবে তারা কাঁধে বসে যাবে। তাহলে কানাই হেরে গেলে বলাইকে কাঁধে নেওয়ার সুযোগটা আমার হবে, আর তখনই আমি আমার যেমনের ইচ্ছা তাই করব। দান বিদ্যান দশার ভগবান সর্বদর্শন অন্নবদত তৎসক্ষম বদন্ত সে বিচিন্তন। সুকমণি বলছেন, সর্বান্তর্যামী ভগবান প্রলম্বাসুকে দেখে চিনতে পারলেন যে এ প্রকৃত গোপ বালক নয়, এই অভিশক্তি নিয়ে এসেছে কংসের চর প্রলম্বাসু। ঠিক আছে, তোমার উদ্ধারের সময়টা হয়ে গিয়েছে, এই জন্যই তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে। অনুমোদন করলেন, কৃষ্ণের দলে সে সংযুক্ত হল। তত্ত্ব পাহাড় গোপালন কৃষ্ণ প্রাহ বিহারবে হে গোপাল সমদ্বন্দ্বী যথাযথ। গোবিন্দ বলেন, ভাই তাহলে আজকে আমরা দুই দলে বিভক্ত হয়ে খেলা খেলব। এক দলে অভিনেতা হবে বলাই দাদা, আর এক দলে আর হার জিতের নিয়ম কি হবে না, এই খেলায় যারা হেরে যাবে তারা কাঁধে বইবে যারা জিতে গিয়েছে তাদেরকে, আর যারা জিতে যাবে তারা যারা হেরে গিয়েছে তাদের কাঁধে চেপে ওই বংশী বর পর্যন্ত যাবে। সবাই বললে কি মজা কানাই, এরকম খেলা আমরা কোনদিন খেলিনি রে ভাই। কিন্তু কানাই তুই তো হেরে যাবি, আর আমাদের কষ্ট হয় বলাই দাদা নামে বলাই দাদার দলে যারা আছে তাদেরকে কাঁধে বহন করতে হবে, কিন্তু তবু সুখ, কেননা তোর সঙ্গে থাকবো। তত্ত্ব চক্র পরিপীড় গোপাল রামজনার্দন কৃষ্ণ সংগঠিত কিছু আসল রামস্য চাপ। সুকমণি বলছেন, এইভাবে ভাগাভাগি হয়ে খেলাটা শুরু হয়ে গেল। বেশ কিছুক্ষণ ধরে খেলা চলতে চলতে সদল বলে শ্রীকৃষ্ণ বলাই দাদার কাছে একেবারে হেরেই গেলেন। বলরাম বলছে, কাকায় তত তোরা হেরে হেরে গেলি, আমাদের কাকা কাঁদে নিতে হবে। হ্যাঁ দাদা, উপায় তো নাই, কাঁদে নিতেই হবে। কে কাকে কাঁধে নেবে? ভণ্ড বাহ্য মানুষ চাবেন দর্শক বোধানম
ভান্ডি রকম নাম বটন যজ্ঞ কৃষ্ণ পুরগমা। গোবিন্দ নিয়ম করলেন যে যারা হেরে যাবে তারা কাঁধে নেবে, যারা জিতবে তারা কাঁধে চাপবে। কোথায় পর্যন্ত নিয়ে যাবে? ওই ভান্ডির বট, ভান্ডির বটে গিয়ে কাঁধ থেকে নামিয়ে দেবে। এটাই হার, এই খেলার হার জিতের নিয়ম। রাম সংগঠিত জয় শ্রীরাম কৃষ্ণবাদয় ক্রীড়ায়াং জয় স্বরুতর কৃষ্ণাদয় নিপ। কে কাকে বহন করলে? উবাহ কৃষ্ণ ভগবান শ্রীরাম। শ্রীরাম বলরামের গলে হয়েছে, খানায় হেরে গিয়েছে, তা বলাই দাদাকে বইতে পারবে না, তার পরিবর্তে শ্রীরামকে কাঁধে নিয়েছেন শ্রীকৃষ্ণ। আর কৃষ্ণকে নিয়েছেন ভদ্রসেন, আর বলাই দাদাকে নিয়েছেন প্রলম্বাস। বলাই দাদা বুঝতে পারেনি, প্রলম্বাসকে চিনতে পারেনি, কিন্তু গোবিন্দ চিনেছেন এ হচ্ছে প্রলম্বাস। এখন সবাই তো ওই ভান্ডির বট পর্যন্ত গিয়ে নামিয়ে দিচ্ছে, কিন্তু প্রলম্বাসুর আর ভান্ডির বটের দিকে না গিয়ে অন্যদিকে রাস্তা ধরে কাঁধে নিয়ে চলে যাচ্ছে তো যাচ্ছে। আমি সত্যম বল্লভান কৃষ্ণ দানব পুঙ্গব বহন দ্রুততরম প্রাগাদ অবরণ হত পরম। বংশীয় বট ছাড়িয়ে হনহন করে বলায় দাদাকে বয়ে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। তমত বরং ধর্মে ধরেন্দ্র গৌরবম ভাস্র বিগত রয় নিজ বপু শাস্তিত পুরট পরিচ্ছদ বভূ তরি দুমান উরুপতি বাড়ি বাম্বুদ। সুখদেব গোস্বামী বলছেন দৃশ্যটা কেমন না, যেতে 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 বলদেব চন্দ্র প্রচন্ড ভার হয়ে গেলে, এত ভার হয়ে গেলে প্রলম্বাসুর আর যেন বইতেই পারছে না। যখন বইতে পারছে না তখন নিজম গোপুম, নিজের যে অসুর চেহারা, সেই চেহারাটা প্রকট করে দিলে। রাম দিচ্ছে সর্বনাশ, হ্যাঁ এ তো গোপবালক নয়, এ তো ভয়ঙ্কর অসুর, কিন্তু উপায় নেই, সে কাঁধে করে হঠাৎ করে নিয়ে চলছে, আকাশে সমান হয়ে গেছে শরীরটা। দেখতে কেমন সুকমণি বলছেন প্রলম্বাসুরের শরীরটা ছিল কালো, কিন্তু কোমর থেকে ঊর্ধ্বাঙ্গে প্রচুর প্রচুর পরিমাণে নানা প্রকার স্বর্ণ অলঙ্কারে বিভূষিত ছিল। আর কাঁধের উপরে বলদেব চন্দ্র। তা দেখে কি মনে হচ্ছে না তরি দুমান উরুপতি বায়ুয়া অম্বুদ। ছুটতে ছুটতে যাচ্ছে তো বিশাল বপু এখন ধারণ করেছে প্রলম্বাসু। দেখে মনে হচ্ছে একটা কালো মেঘে যেন সোনালী রঙের বিদ্যুৎ চমকাচ্ছে, আর মেঘটার উপরে পূর্ণ চন্দ্র অবস্থান করছেন, আর সেই পূর্ণ চন্দ্রকে নিয়ে বিদ্যুৎ জড়ানো কালো মেঘটা ছুটছে তো ছুটছে। এমন অভিনব দৃশ্য। বপুর প্রদীপ্ত ভ্রুকুটি তট দংশকম জলচ্ছিকম কটক কীর্তি কুণ্ডল দিশাদ্ভুতং হরধর ঈষদ প্রসাদ। বলদেব চন্দ্র দেখছে কি
গোপবালক বিশাল অসুর, একেবারে আর দ্রুত গতিকে হনন করে কোন অজানার দেশে নিয়ে চলে যাচ্ছে। বলদেব চন্দ্র কিন্তু বুঝতে পারেন। এই জন্য সুকমণি বলছেন, মহারাজ এহেন মহাবলশালী সাক্ষাৎ বলরাম বা সংকর্ষণ তত্ত্ব, তিনি ক্ষণকালের জন্য ওই দানবকে বুঝতে পেরে ভীত ও সন্ত্রস্ত হয়ে গেলেন। কেন? কানাইকে দেখা যাচ্ছে না, কাছে কানাই নেই। আর যা এই পরাক্রম, শেষে আমি আবার নিহত হব কিনা। কিন্তু তার এই দুশ্চিন্তা বেশিক্ষণ থাকল না। তথাগত স্মৃত রূপায় রিপুং বল, মুহূর্তের মধ্যে ঝেড়ে কেড়ে আত্মশক্তিতে প্রতিষ্ঠিত হলেন বলরাম। বলরাম আত্মশক্তিতে প্রতিষ্ঠিত হয়ে তখন সে কাঁধে চলে যাচ্ছে, তো প্রণাম করে নিয়ে যাচ্ছে বলরামবাসী। আর মস্তকের উপরে সজলে মুষ্টির আঘাত করতে লাগবে। কেমন আঘাত? সুরাধিম গিরিম বজ্র রংহসা। সুকমণি বলছেন যে প্রাচীন কালে পুরাণী ঘটনা আছে যে এই ভারতবর্ষের আকাশ ছোঁয়া ছোঁয়া যে সমস্ত পর্বত, তাদের পাখা ছিল। তার কোন কারণে ইন্দ্রের সঙ্গে তাদের শত্রুতা হয়েছিল। যখন শত্রুতা হয়েছিল তখন বজ্র নিক্ষেপ করেছিলেন ইন্দ্র, আর তখন এই সব পর্বত বা পাহাড়ের পাখাগুলো কাটা পড়ে গিয়েছিল। যে যেখানে পড়লো সেখানে আজও থেকে গেছে। সুকমণি বলছে, এক একটা মুষ্টিঘাত যেমন বিশাল বিশাল পর্বতের উপরে দেবরাজ ইন্দ্রের বজ্রপাতের মতোই মনে হতে লাগলো। আহত সপদে নিষেধ মস্তক, মুখাদ মহন রুধিরম অপস্মৃত ছিল, মহারবঙ্গ শিল পতন সবিরয়ন গিরিচতা ভগবত আয়ুধ। বিদীর্ণ হয়ে গেল প্রণবাসীর বিশাল মস্তকখানা, মুখ দিয়ে গলগল করে রক্ত বমন হতে শুরু করল এবং ক্রমে ক্রমে বিশাল বদন বেদন করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রণবাসুর। যখন প্রণবাসুর নিহত হল, আকাশ থেকে দেবতাগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। আর পড়ে যাওয়ার ভয়ঙ্কর শব্দে সখা যে যেখানে ছিলেন, আরে বলাই দাদা কোথায়, শব্দ শুনে সবাই সেখানে ছুটে গিয়ে সাক্ষাৎ দেখছেন কি বিশাল দানব, আর তার মস্তকটি বিদীর্ণ হয়েছে বলদেব চন্দ্রের মুষ্টির আঘাতে। দৃষ্টা প্রলম্ব নিহতঙ্গ বলেন বলশালীনা গোপা সুবিস্মৃতা আসন সাধু সাধুতি বাদিনা। সুকমণি বলছে, মহারাজ বলে কি, তখন কৃষ্ণ সহ সমস্ত সখারা নাচতে নাচতে বলায় দাদার প্রশংসা করে বললে, দাদা তুমি ঠিক করেছ, ঠিক করেছ, ঠিক করেছ। এই যে বলদেব চন্দ্র অবতার, দুষ্টের দমন, শিষ্টের পালন, অবতার পুরুষের এই যে ধর্ম এবং কর্ম, অবতার বরিষ্ঠ বলদেব চন্দ্রেরও তাই ছিল। এইভাবে বৃন্দাবন লীলায় রেণুকাসুর প্রলম্বাসুরকে নিহত করলেন। তারপরে দ্বারকা লীলায় প্রবেশ করলেন বলদেব চন্দ্র। সেখানে গিয়ে তার পরাক্রম প্রকাশ চলতেই থাকল। নরকাসুরের ঘনিষ্ঠ বান্ধব, ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তিশালী দিব্যির এক বানর রাজ, সে দ্বারকা নগরী আক্রমণ করে উত্তপ্ত করে দিয়েছিলেন।
স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত কিছু করতে পারছিলেন না। বলদেব চন্দ্র অবলীলা ক্রমে দেবী বানরকে উদ্ধার করে দিলেন। তার বেশি পরাক্রম প্রকাশ করতে শুরু করতে হয়েছে এবং আরো তার পরাক্রম প্রকাশ হল দ্বারকা লীলায়। কখন না, একবার সত্যভামার পুত্র শাম্ব দ্বারকা থেকে হস্তিনাপুরে দুর্যোধনের কন্যার নাম হচ্ছে লক্ষণা। লক্ষণার স্বয়ংবর সভার আয়োজন হয়েছে। সমগ্র পৃথিবী বা ভারতবর্ষে সব যুবরাজগণকে রাজাগণকে আমন্ত্রণ করা হয়েছে। এইবার স্বয়ংবর সভায় কন্যা যার গলায় মালা পরাবেন সেটি সর্বজন স্বীকৃত স্বামী হবে। কিন্তু দ্বারকাতে কোন নেমন্তন্ন যায়। এখন এই সংবাদ পেয়ে সত্যভামানন্দর সম্ভব একটা রথ নিয়ে যায়। এত বড় স্বয়ংবর সভা হচ্ছে, দেখতে তো দোষ নেই, সে গিয়ে বসেছে স্বয়ংবর সভা। এখন দুর্যোধনের কন্যা লক্ষণা সব রাজাগণকে যুবরাজগণকে দেখতে 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 শাম্বকে দেখতে পেয়ে বর মাল্যটি শাম্বর গলায় দিয়ে দিলে। সেই শাম্বের গলায় দিয়ে দিয়েছে, দুর্যোধন চিনতে পারলে শরিয়া কৃষ্ণ আমাদের মহাশত্রু, আর তার ছেলে গলায় আমার মেয়ে দিল মালা। শাম্ব তো এবার লক্ষণাকে রথে তুলে রওনা হয়েছে। আর সঙ্গে সঙ্গে যত যত বয়স্ক অভিজ্ঞ নিপুণ সেনাপতি ছিল আর ভান্ডারে যত অস্ত্র শস্ত্র সৈনিক সবাইকে নিয়ে আক্রমণ করলে শাম্বকে। শাম্ব তো যুদ্ধ করতে যায়নি, সে এমনি গিয়েছিল। এই জন্য আর যুদ্ধ হল না, অবলীলাক্রমে আত্মসমর্পণ করতেই হল। দুর্যোধন তখন তাকে ধরে বেঁধে নিয়ে মেয়েকে সহ জেলখানার মধ্যে রেখে দিল। এই সংবাদটি যখন দ্বারকায় পৌঁছাল তখন উগ্রসেন তো থরথর করে ক্রোধে কাঁপতে শুরু করে দিল। বলে এটা কখনোই মেনে নেওয়া যাবে না। স্বয়ংবর সভা, সেখানে কন্যার স্বাধীনতা রয়েছে আর সবার স্বাধীনতা রয়েছে সেখানে উপস্থিত থাকার। এখানে অন্যায় তো কিছু করেনি। তাতে একটা তরুণ যুবক দর্শনার্থী হয়ে সেখানে গিয়েছিল আর তাকে বরমাল্য করানো হয়েছে, আর তাকে আক্রমণ করলে দুর্যোধন তার সমস্ত সৈন্যবাহিনীকে নিয়ে একটা কাক মারতে যেন কামান্ডার। এই হস্তিনাপুরে এই গুরুকুলের এই উদ্ধত্ত সহ্য করা যাবে। কাজে এই নিশ্চিত যুদ্ধ ঘোষণা হবেই হবে। উগ্রসেন যখন এইরকম ক্রোধমুক্ত হয়ে পড়লেন এবং আক্রমণের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন, বলরাম দেখলেন সর্বনাশ। এই ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীতে আবার রক্তগঙ্গা বইবে। তখন তিনি উগ্রসেনকে বুঝালেন যে আমাকে একটু বিশ্বাস করুন, সুযোগ দিন, এটা যদি আপোষে একটু মীমাংসা করা যায়, যা হবার তা তো হয়েই গিয়েছে, এটা দুর্যোধন মেনে নিয়ে আমাদের সঙ্গে একটা আত্মীয়তা সূত্রে বন্ধন হয়ে যা খারাপ কি।
তা এই সুযোগটা আমায় দেওয়া হোক, আমি দুর্যোধনকে একটা দূত মারফত প্রস্তাব পাঠাচ্ছি, স্বয়ং আমি অগ্রগণী হব। উগ্রসেন তখন তাতে রাজি হলে, দেখো বলরাম, তুমি যদি দায়িত্ব নিয়ে একটা সামঞ্জস্য বিধান করতে পারো তা তো ঠিকই, আর রক্তক্ষয়ী সংগ্রাম করিবালা ঠিক আছে। তখন বলরামচন্দ্র সমস্ত ব্রাহ্মণাদিকে সঙ্গে করে নিয়ে হস্তিনাপুরের অনতি দূরে শিবির স্থাপন করলেন, করে উদ্ধবকে পাঠিয়ে দিলেন দুর্যোধনের কাছে, বল গিয়ে আমি এসেছি, শুধু দ্বারকায়কে যেতে হবে না, আমি হস্তিনাপুরে এসে আমার শিবিরে আমি অবস্থান করছি, অপেক্ষা করছি। দুর্যোধন একবার আসুন, আমাদের সাথে একটা আলোচনায় বসে। এই উদ্ধবকে দিয়ে যখন সংবাদ পাঠানো হল, সংবাদ পাওয়া মাত্রই দুর্যোধন তো একেবারে ক্রোধে ভেঙে পড়লেন, যাচ্ছে কানাই গালাগালি ভাষা প্রয়োগ করলেন, করে বলদেব চন্দ্রের এই প্রস্তাবকে গ্রাহ্যই করলেন না, গুরুত্বই দিলেন না, বলে যুদ্ধ হবেই হবে। উদ্ধব যখন বলদেব চন্দ্রকে সব কথা সে খুলে বললে, কিরকম পরাক্রম, তখন বলদেব চন্দ্র এতই প্রধানমত্ত হয়ে উঠলেন, তবে আমি বলরাম এলাম, আমার প্রস্তাবটা রাখতে পারলে না, কত বড় শক্তি হয়েছে। তখন লাঙ্গলটা দিয়ে সমগ্র হস্তিনাপুর রাজধানীটা উপরে গঙ্গার মধ্যে ফেলে দিতে, সেইখানে গঙ্গা ছিল সুবিস্তৃত, যোজন দৈর্ঘ্য বিস্তৃত, সেই গঙ্গার মধ্যে গিয়ে সেই হস্তিনাপুর ভূমিখণ্ডটা পড়ে একটা বড় স্টিমারের মতন বনবন বনবন করে ঘুরতে লাগলো। আর সেখানে পাণ্ডবগণ রয়েছে, বিশ্বদেব রয়েছে, সব আচার্যবৃন্দ রয়েছে, আর ঘুরছে জলের মধ্যে বনবন করে। তার মধ্যে দুর্যোধন রয়েছে, ধৃতরাষ্ট্র রয়েছে। সর্বনাশ, এই কখনো হতে পারে? ধারণাতীত ঘটনা। সমগ্র রাজধানীটাকে উপরে নিয়ে গিয়ে একেবারে গঙ্গায় নিক্ষেপ করেছে, এবং ধীরে ধীরে যদি তলিয়ে যায় তাহলে তো সব শেষ হয়ে গেল। সবাই পিতামহ বিশ্বের কাছে গেলেন, দুর্যোধনকে বলা হোক, যখন জানা গেল এই কাণ্ডের জন্য ঘটেছে এই ঘটনা, তখন সবাইকে দুর্যোধনকে বলতে শুরু করলে, দুর্যোধন এখন কি করবে তুমি বলো, আত্মরক্ষার উপায় আর পারবে না তুমি আমাদেরকে এই যথাস্থানে হস্তিনাপুরকে স্থাপন করতে, কাজে গঙ্গাধর সবাই মৃত্যু অবশ্যই তোমার। তখন দুর্যোধন নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন, এবং সেই সময় যুধিষ্ঠির, বিশ্বদেব ইত্যাদি বলদেব চন্দ্রকে প্রশমন করলেন। তখন তিনি সেই আবার হলকর্ষণের দ্বারা হস্তিনাপুরকে যথাস্থানে স্থাপন করলেন। এই হচ্ছে শ্রী বলদেব চন্দ্রের ঐশ্বর্য, বলদেব চন্দ্রের প্রভাব। অন্যায়কে প্রশ্রয় তিনি দিতে পারেন না। শুধু তাই নয়, শ্রীমদ ভাগবতে আরো ঘটনা আছে। বলদেব চন্দ্র কিন্তু পর্যটনে ঘুরছেন সারা ভারত, ঘুরতে 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 উপস্থিত হয়েছেন নৈমিষারণ্যে। নৈমিষারণ্যে যখন উপস্থিত হয়েছেন, তখন সেখানে ঋষিগণ একটা ভাগবতী কথার সহস্র বছরের সংকল্প দিয়ে
যজ্ঞ শুরু করেছে। একদিকে হবন যজ্ঞ, আর একদিকে ভাগবতী কথা যজ্ঞ। ব্যাসাসনে বসে বক্তা রোমহর্ষণ ঋষি তিনি হরিকথা পরিবেশন করছেন। সহস্র সহস্র মনি ঋষিগণ শ্রবণ করছেন। তীর্থ পর্যটন করতে করতে দৈবক্রমে বলদেব চন্দ্র সেখানে উপস্থিত হলেন। তো যারা বলদেবের মহিমা অবহিত ছিলেন তারা তো স্বাগতম স্বাগতম বলতে বলতে উঠে দাঁড়িয়ে সম্বর্ধনা করলেন, স্তুতিগুতি করতে লাগলেন। কিন্তু ব্যাসাসনে উপবিষ্ট লোমহর্ষণ ঋষি তিনি উঠলেন না এবং বলদেবকে প্রণাম বন্দনাদি করলেন না, যেহেতু তিনি ব্যাসাসনে বসে রয়েছেন। এতে বলদেব চন্দ্র প্রধান মুক্ত হয়ে গেলেন। সবাই আমাদের মর্যাদা রক্ষার জন্য দণ্ডায়মান হলে, আর তুমি হলে না, একটা কুশ ঘাস নিয়ে তার দ্বারা লোমহর্ষণ ঋষিকে তাড়ন করলে, আর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেল। এখন মৃত্যুর কারণ তো সাক্ষাৎ সংকর্ষণ তত্ত্ব বলছেন চন্দ্র, আর ঈশ্বর তত্ত্ব বলে তার হাতে মৃত্যু হলে তা তো পরাগতি হয়েছে হোক, কিন্তু এই সংকল্পিত যজ্ঞটা অসমাপ্ত থেকে গেল। ভয়ে কেউ কিছু বলতেই পারছেন না। তারপরে বলদেব চন্দ্রের ক্রোধ যখন কিছু প্রশমিত হল, তখন ঋষিগণ অনেক স্তুতিনুতি করার পরে বললেন, হে প্রভু, এখন কি হবে আমাদের? এই যে আমরা 1000 বছরের সংকল্প দিয়ে এই কথাযজ্ঞ আরম্ভ করেছি এবং লোমহর্ষণ ঋষিকে সেভাবে পরমায়ু দেওয়া হয়েছিল, তারা যখন বিনীত ভাবে বিনম্র ভাবে বললেন যে প্রভু, আপনি তো সবই করতে পারেন, কিন্তু আমাদের সংকল্পিত যজ্ঞ এখন যে পণ্ড হয়ে গেল, এ একটা সুবিচার করে দিন, আপনার মর্যাদা থাকুক এবং যজ্ঞের মর্যাদা থাকুক। তখন বলদেব চন্দ্র একটু সংকুচিতই হলেন, বলে ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেল। আত্মনা যাইতে পুত্র, আত্মার থেকে পুত্রের জন্ম হয়, এর জন্য এর যে পুত্র রয়েছে উগ্রশ্রবা, একে আমি বর প্রদান করলাম, একবার যা শুনবে সে কণ্ঠস্থ করে নেবে। এর পরিবর্তে এর পুত্র উগ্রশ্রবা সৌতি অর্থাৎ শীত দশাসনে বসে হরি কথা বলতে। তাই পরবর্তী দিনে সারণে সুত গোস্বামী পান্ডি বক্তা হলেন বলদেব চন্দ্রের এই অত্যাদ্ভুত সমস্ত লীলা প্রসঙ্গ কবি গায়িক একের পর এক অবতার বর্ণন করতে করতে গিয়ে যখন বলদেব চন্দ্রের কথার অন্তরে উদয় হয়েছে, তখন এই সমস্ত লীলা প্রকাশ করছে। এখানে শেষ নয়, যে লীলাকে তিনি অনুভব করে তার বন্দনার মধ্যে সেই প্রসঙ্গটি উল্লেখ করলেন। এবার সেই লীলাটি কেমন ছিল না, এই যে তিনি স্তুতিতে গিয়ে বললেন, হলভূতি ভীতি মিলিত যমুনাভম, ভীত সন্ত্রস্ত কৃষ্ণ বর্ণাশ্রী যমুনার ন্যায় কৃষ্ণ বা নীল বর্ণ বসনের দ্বারা আবৃত বলদেব চন্দ্র তোমার জয় হোক। কবে যমুনা ভীত সন্ত্রস্ত হয়েছিলেন? কোন লীলা না, সেটি শ্রীমদ ভাগবতের 10ম স্কন্ধে
ঐশিকতার বর্ণনা রয়েছে। দ্বারকা থেকে বলদেব চন্দ্র একবার কিছুদিনের জন্য শ্রীরাম বৃন্দাবনে এসেছিলেন এবং সময়টা হচ্ছে চৈত্র মাস, বসন্ত। বলদেব চন্দ্র এবার বৃন্দাবন এসেছেন, আর বৃন্দাবন হচ্ছে চির বসন্তের স্থান। তাতে শঙ্কর্ষদেবের আগমনে যেন বৃন্দাবনের প্রকৃতি আরো উন্মাদিত হয়েছে। তা বলদেব চন্দ্র যখন ব্রজে ফিরে এলেন, তখন ব্রজবাসী গণের আনন্দ ধরে না। একদিকে আনন্দ আর একদিকে ক্রন্দন। এতদিনের বিরহ। তারপরে নন্দ মহারাজ, মা যশোমতী থেকে আরম্ভ করে গোপীরা এবং গোপিকা বৃন্দ প্রত্যেকে শ্রীকৃষ্ণের কুশল, শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আসবেন কিনা, এবং অনেক অভিমান আত্মক কথাও গোপীগণ বললেন। বলার পরেতে বৃন্দাবনে গোপী দুই প্রকার। এক শ্রেণীর গোপীগণ হচ্ছেন কৃষ্ণকান্তা। তারা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে এই বংশীমঠে মহারাস লীলা অনুষ্ঠান করেন বা করতেন। আর এক শ্রেণীর গোপী হচ্ছে বলদেব কান্তা। এরা বলদেবের গোপীগণ, বলদেব চন্দ্র এদেরকে নিয়ে কখনো কখনো রাসলীলা সম্পন্ন করেছেন। বলরামের রাসলীলা সম্পর্কে শ্রীমদ্ ভাগবত ঘোষণা করেছেন। এবার এতদিন পরে বলদেব চন্দ্র বৃন্দাবনে ফিরে এসেছেন, আর সময়টা বসন্তকাল, প্রেম উন্মাদনার ঋতু। যেন বৃন্দাবন প্রমত্ত হয়ে উঠল বলদেবকে দেখে। তখন বলদেব কান্তাগণ এসে সম্মিলিত হলেন বলদেব চন্দ্রকে নিয়ে। তারপরে একে একে রাসলীলা স্মৃতি আগ্রত হল বলদেব চন্দ্রের। তখন তিনি শ্রীরাম বৃন্দাবনে যমুনা থেকে বেশ কিছুটা দূরে রাসমণিতে সমস্ত বলদেব কান্তা গোপিকা বৃন্দকে নিয়ে মহারাস লীলা শুরু করলেন। সমস্ত রাত্রি অতিবাহিত হয়ে গেল। নিত্য গীত উন্মাদনায় আত্মহারা বলদেব চন্দ্র এবং সেসব গোপীগণ। তা নৃত্য হল তো তাতে ঘর মাত্র করে পড়া। গোপিকাগণ ঘেমে ক্লান্ত শ্রান্ত হয়েছে, বলদেব চন্দ্র হয়েছে। এইবার ক্লান্তি অপরাধের জন্য ঘরমাত্র কলেবর পরিচ্ছন্নের জন্য শ্রী যমুনায় স্নানের বাসনা জাগল বলদেব চন্দ্রের। তাকে যে যমুনা অনেক দূর, যেখানে রাসলীলা অনুষ্ঠান হলো সেখান থেকে যমুনাটা অনেকটাই দূর। তখন ভগবত আবেশে বলদেব চন্দ্র ডাকতে লাগলেন, যমুনা, ও যমুনে, আমি ডাকছি, আমি বলরাম ডাকছি, তুমি এসো, এখানে এসো। সাজুহাব যমুনাঙ্গ জল ক্রীড়ার্থমেশ্বর, জলবিহার করবেন এই অভিলাষ অন্তরে জায়গায় বলদেব চন্দ্র শ্রী যমুনাকে উদ্যক্ত কণ্ঠে ডাকতে লাগলেন। নিজন বাক্যম অনাদৃত অমৃত ইত্যাপ গান বল। যমুনার ডাক শুনছে, বলদেব চন্দ্র ডাকছে, কিন্তু কাছে যেতে বলছে। যমুনা মনে মনে ভাবছে, এই দেখো বলদেব চন্দ্র তো একই মাতাল স্বভাবের, তাতে আবার মদিরা পান করে, বলায় আরো মাতাল হয়ে গেছে।
তো মাতাল হয়ে গেলে মানুষের বিবেক বুদ্ধিটা বিলুপ্ত হয়ে যায়। আমি তো নদী, আমাকে ডাকছে, আমি নদীর উপরে যাবো কি করে? নদীরা কখনো ডাকলেই সেখানে চলে যায়, যেতে পারে, তা তো পারে না। মাতাল হয়ে গিয়েছে, আমাকে ডাকছে, এটা নেশার ধরে ডাকছে। আমি নদী, আমি কি করে যাব? তাই বলদেব চন্দ্রের ডাকে সাড়া দিলে না যমুনা। এই সাড়া দিলে না অনাগতাং হলাগ্রেণ কুপিত পিচকস্যহ। বলরাম তখন বললেন, দাঁড়া, তোমাকে মজা দেখাচ্ছি। একেবারে লাঙ্গলের ফলাটাকে তাক করে যমুনাকে টেনে সেই দিকে নিয়ে আসতে শুরু করলেন। আর গর্জন গর্জন করে বললেন, পাপে তং মাম অবজ্ঞায় জন্মায়সী মমাহতা। পাপিয়সী, আমি, অন্য কেউ নয়, আমি ডাকছি, আর তুমি গুরুত্ব না দিয়ে যেখানকার সেখানেই রয়েছ। হ্যাঁ, দেখো তোমাকে নিশ্চিতাং লাঙ্গলাগ্রেণ সততা কামচারিণী, তোমাকে এক্ষুনি তো আমি এখানে নিয়ে আসছি, আর এনে তোমাকে আমি 100টা ভাগে ভাগ করে দেব। এই বলে গর্জন গর্জন করতে শুরু করলে। এবং লিভৎসিকাভিতা যমুনা যদু নন্দনম উবাচ চকিতা বাচন পতিতা পার্বত্য দেব। শোকমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, শ্রী যমুনা তখন মূর্তিমতী হলে দেবী রূপ ধারণ করে গরের লগ্নিকৃত বাসে বলদেবের চরণেই পড়ে গেলেন। ভীত সন্ত্রস্তা হয়ে জোড়হাত করে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমি বুঝতে পারিনি তোমার বিক্রম, ন জানে তব বিক্রম। তোমার তত্ত্ব আমি বুঝি নাই, আমি জানি না। যস্যৈ কংসেন বিধিতা জগতি জগৎপথে, তোমার একটি অংশের মধ্যে সমগ্র সৃষ্ট জগৎ বিধৃত রয়েছে। সে আদি মূল সংকর্ষণ তত্ত্ব তুমি, তোমার মহিমা আমি বুঝতে পারি না প্রভু। পরম ভাবং ভাবত ভগবং মাম অদানিতিম মুক্ত মানুষই বিশ্বাত্মাং প্রপন্নাং ভক্ত বৎসল। তোমার এই ঐশ্বর্য তুমি যদি কাউকে না জানো, কে জানতে পারে? তাই প্রভু, আমি যে অপরাধ করেছি তোমার চরণে, এটি আমি সর্বান্তর কারণে স্বীকার করে দিচ্ছি। প্রপন্নাং ভক্ত বৎসল, তুমি দয়ালু, ভক্ত বৎসল, আমি তোমার চরণে শরণাগত হলাম প্রভু। মুক্ত মানুষই, আমাকে তুমি মুক্ত করো প্রভু, আমাকে মুক্ত করো। তত ব্যবুচ্চ যমুনাং যাচিত ভগবান বল, বীজগাম জলম শ্রেণী করে লঘু দিবে ভরা। শোকমণি বলছে, মহারাজ পরীক্ষিত, এই দেখো মূল সংকর্ষণ তত্ত্ব বলরামের কি ঐশ্বর্য। লোমহর্ষ ঋষি যেমন মর্যাদা দেখালেন না বলে এত দণ্ড দিলেন, দুর্যোধনকেও দণ্ড দিলেন। আবার এখানে শ্রী যমুনাকেও দণ্ড দিলেন। কিন্তু যখন ক্ষমা চাইলেন, অপরাধ স্বীকার করলেন, তখন তাকে ক্ষমাই করে দিলেন। দিয়ে এইবার যে সমস্ত কান্তাগণকে নিয়ে রাসলীলা সম্পাদন করেছিলেন, তাদেরকে নিয়ে যমুনার অগাধ জলে জলবিহার করলেন। কেমন?
যেমন মদবত্ত হস্তিনী বৃন্দকে নিয়ে জলক্রীড়া সাধন করেন, ঠিক সেই রকম। তারপরে কামং বৃত্ত শরীরাঙ্গুত্তীর্ণয়া শীতাম্বরে পুষ্করাণী মহারানী তদৌ কান্তি শুভান সৃজম। ভীত সন্ত্রস্ত শ্রী যমুনা ক্ষমা চেয়ে বললেন, প্রভু চরণ ছাড়া যেন কোনদিন করো না। এই লীলাটি প্রাধান্য দিলেন কবি জয়দেব, এবং এই লীলাকে স্মরণ করেই তিনি স্তুতিতে বললেন যে হে প্রভু, ভীত সন্ত্রস্ত কৃষ্ণবর্ণা শ্রী যমুনার ন্যায় কৃষ্ণ বর্ণ বা নীল বর্ণ বসন তুমি অঙ্গে ধারণ করে রয়েছ। তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। এরপরে সর্বশেষ দুটি অবতার, একটি হচ্ছে বুদ্ধদেব অবতার আর একটি হচ্ছে কল্কি অবতার। এই দুটি অবতার সম্পর্কে বিস্তৃত ভাবে কোন পুরাণ আদিতে উল্লেখ নেই। একটি কল্পিত পুরাণ হচ্ছে কল্কি পুরাণ, 18টি পুরাণ থেকে বাইরে, তাতে অনেক কিছু লেখা আছে, কিন্তু মহাজনগণ সেটি স্বীকৃতি দেন না। তা বুদ্ধ অবতার সম্পর্কে শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে, তত কল সম্প্রবৃত্তে সমহায় শ্রোদৃশান বুদ্ধে নামনা জনসুতমা পর কলিযুগে কি কটেষু ভবিষ্যতি। অর্থাৎ সুত গোস্বামী পাদ যখন সনকাদি শিবৃন্দকে অবতার তত্ত্বের কথা বলছেন, বলতে গিয়ে বুদ্ধদেব অবতার সম্পর্কে বললেন এটা ভবিষ্যৎ অবতার। অর্থাৎ ভাগবত যখন বলা হচ্ছে তখনও বুদ্ধ অবতার হয়নি, পরে হচ্ছে, কিন্তু হবে যে সেটা উল্লেখ রয়েছে। সেই কথায় সুত গোস্বামী বলছেন যে সনকাদি শিবৃন্দ কলিযুগ যখন সমাগত হবে তখন মগধ দেশে সমস্ত দেবোদ্দেশী দানবগণকে মোহিত করে ধর্ম সংস্থাপনের জন্য ভগবান বুদ্ধ রূপে অবতীর্ণ হবে। এইখানে আমাদের একটু জানার বিষয় আছে, সেটি হচ্ছে ইতিহাসের বুদ্ধ আর 10 অবতারের মধ্যে যে বুদ্ধ, এ বুদ্ধ কিন্তু এক নয়। এটি বৈষ্ণব আচার্যগণ বলেন। কেন না, ইতিহাসের যিনি বুদ্ধ তিনি হচ্ছেন নাস্তিক। তিনি বেদকে স্বীকৃতি দিলেন না, শুধু দিলেন না, সমগ্র ভারতবর্ষ থেকে বা পৃথিবী থেকে বেদকে তিনি ব্যবহারিক জগতে, পারমার্থিক জগতে এবং যেখানে যেখানে বেদ পুঁথি রূপে লেখা ছিল সেগুলোকে নিশ্চিহ্ন করার সংকল্প গ্রহণ করেছিলেন। এই জন্যই ইতিহাসের বুদ্ধদেবকে নাস্তিক বলা হয়। এই 10 অবতারের যে বুদ্ধ অবতার, সে অবতার না, সে অবতার এখনো হয়নি, হবে। তিনি হবেন বেদোক্ত ভগবান, বেদকে তিনি স্বীকৃতি দেবেন। তার এই আবির্ভাবের কারণটা কি হবে সেটি কবি জয়দেব অনুভব করে বলছে। নিন্দোষী কবিদের অহশ্রুতি রাতম সদা হৃদয় দর্শিত পশুনাদম কেশব হৃদ বুদ্ধ শরীর জয় জগদীশ হয়। অর্থাৎ ধর্মের দুটো দিক রয়েছে, একটা প্রবৃত্তি মার্গ আর একটা নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গটা বড় কঠিন, নিবৃত্তি মার্গটি বড় কঠিন। প্রবৃত্তি মার্গটি হচ্ছে সহজ।
তা এই যে যজ্ঞের উদ্দেশ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, সেখানে অশ্বকে বলি দেওয়া হয়, গোমের যজ্ঞ, সেখানে গোহত্যা করা হতো, এবং এটি যজ্ঞের কে উপলক্ষ করে যারা প্রবৃত্ত মার্গকে প্রাধান্য দিতেন তারা আমিষ আহার ইত্যাদি ভোগ বিলাসে মেতে উঠতেন, এবং সেটা এমন এক সময় এমন অবস্থা প্রাপ্ত হয়েছিল যে মঙ্গল সাধনের যোগ্য নয়, পশু হত্যা করে ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্যই অবিচারে নির্বিচারে যজ্ঞের নামে পশু পশু বলি হতে শুরু করেছিল। সমাজের 80% মানুষই সেই মত পথকে অবলম্বন করে নিয়েছিলেন। এতে ভগবান বুদ্ধদেব অবতীর্ণ হয়ে অহিংসা ধর্ম স্থাপন করলেন, যে জীব হত্যার দ্বারা কখনো ভগবত সাক্ষাৎকার লাভ করা যায় না, পারমার্থিক চেতনা লাভ করা যায় না, সাধু পরিপ্রেম মুক্তি লাভ করা যায় না। তার জন্য হচ্ছে শরণাগতি, যিনি ঈশ্বরতত্ত্ব তার চরণে সর্বান্তঃকরণে পূর্ণ আত্মসমর্পণ হয়ে তার উপরে নির্ভরশীল হয়ে যাওয়া। এই মতটি 10 অবতারের যিনি বুদ্ধদেব, তিনি অবতীর্ণ হয়ে এই মতটি তিনি স্থাপন করবেন। সেই কথাটি কবি জয়দেব ঘোষণা করলেন, নবম অবতার তত্ত্বে কৃষবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ। এরপরে সর্বশেষ অবতার হচ্ছে কল্কি অবতার। এই কল্কি অবতার সম্পর্ক বিস্তৃত কোন লীলা বা ঘটনা প্রসঙ্গ পুরাণ রাজ শ্রীমদ ভাগবতে কোন উল্লেখ নেই। এই ভাবী অবতার, অর্থাৎ ভবিষ্যতে এই কল্কি অবতার হবে, এই যে কল্কি অবতার হবে সেই সংবাদটি সুত গোস্বামী বা সনাতন ঋষিবৃন্দকে বললেন, অথাস যুগ সন্ধ্যায়াং দস্যু প্রায়শু রাজস্যু জনিতা বিষ্ণু যশেষ নামনা কল্কি জগৎপতি। সুত গোস্বামী পাদ বললেন, সনাতন ঋষিবৃন্দ, কলিযুগ যখন সন্ধি দশা প্রাপ্ত হবে, সন্ধি দশা প্রাপ্ত হওয়া মানে সন্ধ্যাকাল, অর্থাৎ কলিযুগটা শেষ আর সত্যযুগটা আসছে। তাই যে কলিযুগ শেষ এবং সত্যযুগ সমাগত হচ্ছে, এই সন্ধিকালে কলির শেষ অবস্থাতে একটা ভয়ঙ্কর বিপর্যয় দেখা দেবে, ধর্ম বিপর্যয়। অর্থাৎ সনাতন ধর্ম, বৈদিক ধর্মটা একেবারে লুপ্তই হয়ে যাবে, হয়ে গিয়ে ইন্দ্রিয় চরিতার্থ করার কল্পিত ধর্মই সমাজ গ্রহণ করবে। এর মতো অবস্থায় শ্রী ভগবান সম্বল নামক গ্রামেতে বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের গৃহে তিনি অবতীর্ণ হবেন এবং তার নাম হবে কল্কি। এবার তিনি অবতীর্ণ হয়ে সনাতন ধর্মের অবমাননাকারী এবং ধ্বংসকারী মৃৎসারী যারা, তাদেরকে ধ্বংস করে আবার তিনি যুগ ধর্ম প্রবর্তন করবেন। এই কথাটা ভাগবতে ঘোষণা করা হয়েছে। আর সেই তত্ত্বের উপরে অবহিত হয়ে কবি জয়দেব সর্বশেষ অবতার বর্ণনা করছেন। ম্লেচ্ছর নিবহ নিধনে অলয়সী করপালম ধূমকেতু নিব কিমপি করালম কেশবধৃত কল্কি শরীর জয় জগদীশ। জয় জয় ভগবান কল্কি দেব কি। হে প্রভু, তুমি প্রচন্ড করাল মূর্তি ধারণ করে ধূমকেতুর ন্যায় আবির্ভূত হয়ে সমস্ত দৃশ্যকে নিধন করে
তুমি সনাতন ধর্মের আবার প্রতিষ্ঠা করবে, এমন যে কল্কি শরীরধারী ভগবান তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। এইবার ফলশ্রুতি কীর্তন করছে, হে ভক্তগণ, এই যে 10টি অবতারের প্রশস্তি আমি গাইলাম, এতে আপনাদের কিছু কল্যাণ হবে কি? হবে, হবে। কি হবে? শ্রী জয়দেব প্রবেদিত মুদিত মুদান শিনু সুখদম শুভদম ভবসারম। সকাল সন্ধ্যা যদি এই 10 অবতার স্তুতি প্রত্যেক দিন একটু আওড়ানো যায়, তাহলে সংসারে শরীরে মনে যত অশুভ সন্ন্যাস হবে এবং সর্বসুমঙ্গল সমাগত হবে। এই 10 অবতার স্তোত্র এই ভগবত ইচ্ছা স্ফূর্তি প্রাপ্ত হয়ে আমার হৃদয়ে সমদিত হয়েছে। আমি কবি জয়দেব আনন্দের সঙ্গে কীর্তন করলাম। হে ভক্তগণ, শ্রেণু, সবাই শ্রবণ করুন, সবাই শ্রবণ করুন। তারপরে অন্তিম শ্লোক বলছেন, বেদানো ধরতে জগন্তে বহতে ভূগোলমুদ বিভ্রতে দত্তরায়তে বলিং ছলয়তে সত্রক্ষয় কুর্বতে পৌরস্তম্ভ জয়তে হলং কলয়তে কারুণ্য মাতান্নতে মৃৎসান মুচ্ছয়তে দশাকৃতিকৃতে কৃষ্ণায় রূপম নমো নমঃ। এই হচ্ছে গীত গোবিন্দের নমস্কার মঙ্গলাচরণ। এরপরে মূল গীত গোবিন্দ শুরু হবে। তাই তিনি ভক্তগণের দিকে তাকিয়ে বলছেন যে আমার এই অবতার প্রশস্তি শ্রবণ করে অনেকে ভাববেন না যে এই অবতার তত্ত্বটি হচ্ছে বৈকুণ্ঠনাথ, সে বিষ্ণু তত্ত্ব না, এই সাক্ষাৎই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই। 64টি গুণের মধ্যে তার একটি গুণ হচ্ছে তিনি অবতার বলে বিজয়। সমস্ত অবতারের তিনি হচ্ছে মূল উৎস। সেই স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই বেদান্ত ভারতে তিনি বেদকে উদ্ধার করলেন এবং জগন্তি বহতে তিনি জগৎকে বহন করলেন পূর্বরূপে। ভূগোল বুদ্ধি ব্রতে ব্রহ্মরূপে তিনি ভূগোল অর্থাৎ পৃথিবীকে উদ্ধার করলেন। দত্তরায়তে নৃসিংহ রূপে তিনি হিরণ্যশিপুকে নিধন করলেন। বলি ছলায়তে বলি রূপে তিনি বামন রূপে তিনি বলিকে ছলনা করলেন। ছত্রক্ষয় পূর্বতে পরশুরাম রূপে ক্ষত্রিয়কে নিধন করলেন। পরশু জয়তে হলম এবং বলদেব রূপে তিনি হলকর্ষণ করলেন। আর বুদ্ধ রূপে তিনি কারুণ্য গুণ প্রকাশ করলেন। আর মৃচ্ছদানকে নিধন করলেন। কল্কি রূপে কে তিনি সাক্ষাৎ আমার ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। কৃষ্ণায় তুভ্যং নমঃ। হে 10 অবতার ধারী আমার রাধা মাধব, তোমার চরণে বন্দনা, তোমার চরণে প্রণাম, তোমার চরণে সমস্ত আরতি জানায়, যাতে নির্বিঘ্নে তোমার কৃতার্থে তোমার দ্বারাই অনুপ্রাণিত হয়ে এই গীত গোবিন্দের শুভারম্ভ হচ্ছে। এই গীত গোবিন্দ যেন নির্বিঘ্নে সুসম্পন্ন হয়, জগতের কল্যাণ সাধন হয়। এই বলেই নমস্কার রূপ গীত গোবিন্দের মঙ্গলাচরণ সমাপ্ত করলেন। এরপরে মূল যে গীত গোবিন্দের প্রসঙ্গ সেটি শুরু হবে। কিন্তু আমাদের সংকল্পিত নবম দিবস গীত গোবিন্দের প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করছে।
আগামী বছর আবার নরহরি প্রাণ শিশু গৌরহরির কৃপাশীর্বাদে পরবর্তী অংশ থেকে আমরা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করি। গীত গোবিন্দ যে কত প্রিয় ভগবানের, ভক্তমালে তার এক অদ্ভুত দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। মালির দুহিতা এক বার্তাকুর খেতে, বার্তাকু উঠায় আর গায় আনন্দেতে। গীত গোবিন্দের গান গাইছে এক কৃষকের মেয়ে। বাবা বলেছে, যা তোমার বেগুন তুলবে, কাঁটা বেগুন, পাতায় বড় বড় কাঁটা থাকে। তদানীন্তনকালে গীত গোবিন্দ সেক্ষেত্রে এতই জনপ্রিয় হয়েছিল যে রাস্তাঘাটে যেখানে সেখানে মুখে মুখে গীত গোবিন্দ চর্চা হত। এখন সে কৃষক কন্যা বেগুন তুলছে আর কিশোরী বয়স আবেগে গীত গোবিন্দের গান গাইছে। এমন ভাবে গাইছে সুললিত কণ্ঠ, সেই সঙ্গীতের ধ্বনি একেবারে চলে গিয়েছে শ্রীক্ষেত্রের মন্দির, গর্ভ মন্দিরে জগন্নাথ দেবের ঘর নেই। তোমরা থাকতে পারলেন না। জগন্নাথ নিজ লীলা বিশেষ আখ্যান শুনিয়া অমর চেষ্টা প্রেয়সীর গান। সেই গীত গোবিন্দের গান প্রতি সুখ সারে গত অভিসারে মদন মনোহর বেশম। অভিসার গাইছে। মালিনীর পশ্চাতে শুনিতে ধাবমান, কোমল সে পার পদ্মে ফোটে শিরাপন। ছুটছে জগন্নাথ সাক্ষাৎ নগ্ন পদে, পথে কত ঝরে পড়া কাঁটা, কত কাপড় রয়েছে, চরণলিপ্ত হচ্ছে। কণ্ঠকে ছিন্দিল শ্রী অঙ্গের মিহি বস্ত্র। বেগুন খেতে বিদ্যুতে যাচ্ছেন তো বিশালকে অনেকটা দূরে রয়েছে সেই কৃষক কন্যা, আর কণ্ঠকাকীর্ণ সেই পাতাগুলো অরুণী দিয়ে বৃদ্ধি রহে কণ্ঠকৃত পত্র। মন্দিরে আয়লা যাবে ছিন্ন ভিন্ন বেশ, দ্বার খুলি পাণ্ডাগণ ভাবয় অশেষ। বেগুন তোলা শেষ হলো, তার গান শেষ হয়ে গেল। সে তো বেগুন ঝুড়ি দিয়ে ভরে নিয়ে নিজের ঘরেই চলে গেলেন। জগন্নাথ ফিরে এলেন নিজের মন্দির। এবার পূজারীগণ যখন নিশান্তে গিয়ে দরজা খুলছেন বা দুপুরে মধ্যাহ্ন বিস্তারের পরে দরজা খুলছেন, তখন দেখছে জগন্নাথের ছিন্ন ভিন্ন বেশ, আর বস্ত্রের ওড়নিতে ওই বেগুন কাঁটা সহ পাতা লেগে আছে। সবাই তো আশ্চর্য হয়ে গেলেন, এটা কি করে সম্ভব। ছুটতে ছুটতে তদানীন্তন যিনি মহারাজ, তার কাছে কি বললেন, মহারাজ মহারাজ এই কাণ্ড কেন হলো, কি হলো, একবার আপনি এসে দেখুন, সাক্ষাৎ দেখুন, দেখে চিন্তা করুন এর কারণটা কি। মাল্য বস্ত্র অলঙ্কার অঙ্গে ছিন্দি আছে, বার্তাকুর কাঁটা বস্ত্রে বেঁধে রহিয়াছে। রাজা শ্রী চমৎকৃতে করয়ে স্তবনে, কোথায় গিয়াছিল প্রভু অলৌকিক ধনে। কাঁদতে কাঁদতে রাজা তো বলতে লাগলেন, প্রভু তোমার ভান্ডারে কি নেই, আর তোমার সেবকগণের কোন যোগ্যতা নেই। তুমি সবাইকে সব রকম যোগ্যতা দিয়েছ তোমার সেবা পাওয়ার জন্য, আর তেমনি তোমার ভান্ডারটাও হচ্ছে
অক্ষয় ভাণ্ডার, সেখানে এমন কোন দ্রব্য নাই যা পাওয়া যাবে না, তোমারই কৃপা। তাতে তোমার আবার কোন সেবার অভাব দেখা দিল, কিংবা কোন বস্তুর অভাব দেখা দিল যে তুমি মন্দির ছেড়ে আবার কোথায় গেলে? আর এই অবস্থা ত্রৈলোক্যে তোমার ক্রীড়া ভাণ্ডে কি বা নাই? কি কারণে কোথা যাও? আহা বলি যায়, আহা বলি শ্রী চরণে কত না বেদনা, পাইলা কোথায় কেবা কইলা কতক্ষণা। কাঁদতে কাঁদতে রাজা বলছেন, প্রভু একটু খুলে বলো, প্রভু কোথায় গিয়েছিলে, কি অভিপ্রায় তুমি গিয়েছিলে? এ তোমার ভৃত্যবাবু সম্মুখে থাকিতে আজ্ঞা না করিলে কেন, কি কাজে যাইতে? আমি এবং অগণিত সেবক বৃন্দ তোমার সেবার জন্য, আনন্দ বিধানের জন্য, প্রসন্নতা বিধানের জন্য, বাঞ্ছা পূরণের জন্য আমরা তো প্রত্যেকে সংকল্পিত চিত্ত। তা আমাদেরকে তুমি বললে না কেন প্রভু? আর কি খেলে কোথা কিসির লাগিয়া গিয়াছিলে, কি অভাবে চরণে হাতিয়া? কাতর অন্তরে রাজা নয়নের জলে ভাসিয়া কহিল, যাবে হইয়া বিকলে। প্রত্যাদেশ করিয়া আমার দয়াল জগন্নাথ বিশেষ করিলা তবে নিপতির সাথ। তখন জগন্নাথ কথা বলছেন, কি বলছেন? বলে, রাজা তুমি বুঝবে না, এক মালিক দুহিতা নিজ বাচ্চাকুর খেতে, পরে গীত গোবিন্দ বই লাগিলাম শুনিতে। সে অপূর্ব সঙ্গীতের ঝঙ্কার ধ্বনি গর্ভ মন্দিরে প্রবেশ করে আমাকে চুম্বকের ন্যায় আকর্ষণ করলে মহারাজ। আমি আর ঠিক থাকতে পারলাম না, গীত গোবিন্দ। আমি তখন ছুটতে ছুটতে গেলাম, নাইতে পশ্চাতে বার্তাকুর কাটা লাগে, তুষ্ট হইনু বড় তারে আনন্দ। এইভাবেই আমার ওড়নিতে ওই বেগুন কাঁটা লেগে গিয়েছে। তা মহারাজ তুমি একবার তাকে নিয়ে এসো, আমি প্রাণ বলে গীত গোবিন্দ শ্রবণ করি। সেই গীত গোবিন্দ পাঠ যেখানে যে করে, অবশ্য সেখানে মুই যাই শনিবারে। চমৎকার ভাবে রাজা মালিনীর আগে শিবিকা পাঠাই আনে বহু অনুরাগে। রাজা কাঁদতে লাগলেন, কে কোন ভাগ্যবতী মালিনীর দুহিতা, তার এত বড় ভাগ্যবান, জগন্নাথকে আকর্ষণ করেছে গীত গোবিন্দের দ্বারা। তাকে আমি সাধারণ পাই গর্ভদাসী ডেকে পাঠাবো না, একেবারে শিবিকা স্বর্ণ খচিত পালকি পাঠিয়ে দিবে। যাও এ পালকিতে উঠিয়ে ওকে সম্মানের সঙ্গে নিয়ে আসো। জগন্নাথ সম্মুখে সে পরম আনন্দে গাইল গোবিন্দ গীত পরম প্রবন্ধে। তাকে আনা হল এবং জগন্নাথের সম্মুখে তাকে আবার গীত গোবিন্দ দান করানো হল। তারপরে জগন্নাথ দেবের ইচ্ছায় তখন সেই থেকে তার গর্ভে যত সন্তান সন্ততি জন্মগ্রহণ করতে শুরু করলো, আজ পর্যন্ত পুরীর মন্দিরে তাদেরই বংশধর প্রত্যেক দিন জগন্নাথকে কিছুক্ষণ গীত গোবিন্দ আজও শ্রবণ করায়। এই গীত গোবিন্দ এমন অমূল্য সম্পদ, ভগবানকে আকৃষ্ট করবার জন্য, ভগবানকে বশীভূত করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ হৃদয়ে ধরে একটু একটু করে আমাদের এই গীত গোবিন্দ চর্চা করতে হবে। মহাপ্রভু যে আচরণ করে সেটা আমাদের দেখিয়েছে। আর আমি তো অযোগ্য ব্যক্তি, এটা ধৃষ্টতা। এখানে বসে গীত গোবিন্দকে চর্চা করা অযোগ্য জনের এটা একটা চরম ধৃষ্টতা।
কিন্তু মন তো মানে না, বলতে ভালো লাগে। আর মহাপ্রভুর আস্বাদিত বস্তু সাক্ষাৎ তিনি বর্তমান রয়েছেন, ভক্ত রূপেও তিনি, ভগবান রূপেও তিনি। এই জন্য এই কয়েকদিন প্রসঙ্গে আমার অনেক কিছু রসাভাস দোষ ঘটেছে। আমি সর্বান্তঃকরণে ভক্তমণ্ডলী এবং বৈষ্ণবদের চরণে ক্ষমা প্রার্থনা করি। আপনারা সবাই একটু অভ্যাস করুন গীত কবিতা অনুসরণ করবার জন্য। মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী বছর পরবর্তী অংশ থেকে গীত কবিদের মূল যে আস্বাদ্য বস্তু সেটা আমরা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করব। মহাপ্রভুর চরণে প্রার্থনা করি, গীত গোবিন্দের নায়ক শ্রী শ্রী রাধা মাধবের চরণে প্রার্থনা করি। আপনারা এই নদীর ব্যাপী যারা এত শীতের মধ্যে কষ্ট করে দূর দূরান্ত থেকে সে শ্রবণ করলেন, আপনাদের রাধা মাধবের চরণে, আমার মহাপ্রভুর চরণে অচলা প্রেম ভক্তি লাভ হোক। সুস্থ শরীরে আপনারা প্রাণ ধরে ভজন সাধন করুন। এইভাবে আজকের আমি বিশ্রাম করে আগামীকাল আমাদের উৎসব হবে। এখানে বৈষ্ণব সেবা আছে এবং ভক্তমন্ডলী আমন্ত্রণ রইল। মধ্যাহ্নকালে দুপুর বেলা আপনারা সবাই প্রসাদ গ্রহণের জন্য শুভাগমন করবেন। সবাইকে আমন্ত্রণ জানানো হলো প্রসাদ গ্রহণের জন্য। নিরায় জয় জয় রাম।